রাধে রাধে বন্ধুরা। শিব কেন চন্দ্রকে মস্তকে ধারণ করেন? শিব ঠাকুর কেন চন্দ্রকে মস্তকে ধারণ করেন তার পেছনে একটি গভীর আধ্যাত্মিক ও পৌরাণিক অর্থ রয়েছে। যেমন শিবকে ধরা হয় মহাকাল, সময়ের অধিপতি হিসাবে। চন্দ্র বা চন্দ্রমা মানে মন, চেতনা ও মানসিক শক্তির প্রতীক। শিব যখন চন্দ্রকে মাথায় ধারণ করেন, তা নির্দেশ করে তিনি কেবল বাহ্যিক নয়, অন্তর্নিহিত মানসিক শক্তি এবং চেতনার উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। চন্দ্র ঠান্ডা ও শান্তির প্রতীক। শিবের মাথায় চন্দ্র থাকায় বোঝায় তিনি শত্রুদের প্রতি শান্ত, প্রশান্ত এবং করুণাময়। পাশাপাশি তার ধ্বংসাত্মক রূপের মধ্যেও শান্তির উপস্থিতি রয়েছে। শিবকে অতীত, বর্তমান ও ভবিষ্যতের ঈশ্বর বলা হয়। চন্দ্র রাতের দেবতা, রাত মানেই অতীত ও স্বপ্নের সময়। শিবের মাথায় চন্দ্র থাকার অর্থ তিনি সময়ের 3টি পর্যায়ের ওপর পূর্ণ জ্ঞান ও নিয়ন্ত্রণশীল। এক পৌরাণিক কাহিনীতে বলা হয়, চন্দ্র যখন নিজেকে অতিরিক্ত অহংকারে পূর্ণ করেছিলেন, তখন শিব তাকে তার মস্তকে রেখে তার অহংকার নষ্ট করেন এবং চন্দ্রকে তার আসল স্থান ও মর্যাদা দেখান। শিবের মস্তকে চন্দ্র থাকা মানে তিনি কালের স্বামী, শান্তির প্রেরক ও চেতনার সর্বোচ্চ অধিপতি। হরে কৃষ্ণ।